স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আচ্ছা ভাবুন তো, বেকার বসে থেকে শুধু একটা চাকরির আশায় দিনের পর দিন অপেক্ষা না করে আমরা যদি নিজেরাই নিজেদের কাজের সুযোগ তৈরি করতে পারি। হ্যাঁ, আজ আমরা ঠিক এমন একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যেখানে একদম সামান্য পুঁজি আর সঠিক দিক নির্দেশনা কাজে লাগিয়ে শূন্য থেকে সফল হওয়ার পথ খোঁজা যায়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। বেকারত্ব থেকে উদ্যোক্তা হওয়ার জার্নি, অল্প পুঁজির ব্যবসার আইডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, সফলতার ধাপে ধাপে রোডম্যাপ এবং সবশেষে ব্যবসার ঝুঁকি ও বাস্তবতার মোকাবেলা। তো চলুন সরাসরি শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর সেকশনে, বেকারত্ব থেকে উদ্যোক্তা। বর্তমান সময়ের একটা বেশ রূঢ় বাস্তবতা দিয়ে আলোচনাটা শুরু করা যাক, যেখানে স্বাবলম্বী হওয়াটা আজকের যুব সমাজের জন্য শুধু একটা অপশন নয়, রীতিমতো সার্ভাইভাল বা বেঁচে থাকার লড়াই। একটা পরিসংখ্যান শুনলে হয়তো চমকে যাবেন। দেশে এখন প্রায় 19,40,000 তরুণ বেকার। জাস্ট ভাবুন বিষয়টা। শুধু একটা চাকরির আশায় মাসের পর মাস বসে থাকা মানে কিন্তু কেবল মূল্যবান সময় নষ্ট করা নয়, বরং নিজেদের কনফিডেন্স বা আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে একদম তলানিতে নিয়ে যাওয়া। অথচ উল্টো দিকের চিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের প্রাতিষ্ঠানিক চাকরির অভাব থাকতে পারে, কিন্তু রাস্তার মোড়ে, লোকাল বাজারে বা অলিগলিতে একটু খেয়াল করলেই দেখবেন কি বিশাল আর জমজমাট অর্থনৈতিক চাহিদা। এর মানে হলো আমাদের চারপাশে বাজার এবং ক্রেতা দুটোই কিন্তু একদম রেডি, শুধু সঠিক উপায়ে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর এখান থেকেই আমাদের 2 নম্বর সেকশনের শুরু, অল্প পুঁজির ব্যবসার আইডিয়া। অনেকেই ভাবেন ব্যবসা করতে বোধহয় লাখ লাখ টাকা লাগে। আসলে কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। মাত্র 5 থেকে 10,000 টাকা পকেটে থাকলেও দারুণ কিছু শুরু করা সম্ভব। দেখুন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা বাছাই করাটা সবচেয়ে ক্রুশিয়াল। বাজারে মূলত 3 ধরনের প্রোডাক্টের চল বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা ডিম্যান্ড সবসময় থাকে কিন্তু প্রফিট মার্জিন কিছুটা কম। এরপর আছে পচনশীল পণ্য, যেমন ফল বা সবজি। এগুলোতে ক্যাশ ফ্লো খুব দ্রুত হয়, কিন্তু নষ্ট হওয়ার বিশাল একটা রিস্ক থাকে। আর 3 নম্বরে হলো টেকসই পণ্য, যেমন ধরুন পোশাক বা গ্যাজেট। এগুলো নষ্ট হয় না ঠিকই, তবে শুরুর দিকে আপনার পুঁজি কিছুদিন আটকে থাকতে পারে। এই তুলনামূলক চিত্রটা মাথায় রাখলে আপনার জন্য সঠিক নিশ বা প্রোডাক্ট বাছাই করা অনেক সহজ হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি বলি, অনলাইনে জামাকাপড় রিসেলিং বা কিনে আবার বিক্রি করার আইডিয়াটা কিন্তু দুর্দান্ত। খুব সিম্পল একটা কাজ। ইসলামপুর বা নিউ মার্কেটের মতো পাইকারি বাজার থেকে বেছে বেছে মাত্র 2-3টা ভালো ড্রেস কিনে আনলেন, তারপর একটা ফেসবুক পেজ খুলে সেগুলো ছবি দিয়ে বিক্রি শুরু করে দিলেন। প্রতিটি পোশাকে অনায়াসেই 100 থেকে 300 টাকা পর্যন্ত প্রফিট করা যায়। ছোট পরিসরে শুরু করার জন্য এর চেয়ে ভালো মডেল আর কি হতে পারে? তবে হ্যাঁ, শুরুতে একদম লাখ টাকার লাভের স্বপ্ন দেখার কোনো দরকার নেই। আমাদের ফার্স্ট টার্গেট হবে খুব ছোট পরিসরে, দরকার হলে লোকাল লেভেলে বিক্রি শুরু করা। একজন নতুন উদ্যোক্তার প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্তত প্রথম 10 জন লয়েল বা বিশ্বস্ত ক্রেতা তৈরি করা। একবার যদি প্রথম 10 জনের আস্থা অর্জন করে ফেলতে পারেন, বড় প্রফিট এমনিতেই আসতে শুরু করবে। আচ্ছা, ব্যবসা তো শুরু হলো, কিন্তু একটা ব্যবসাকে বড় করবেন কিভাবে? চলুন 3 নম্বর সেকশনে দেখি, ব্যবসার সম্প্রসারণে ডিজিটাল শক্তি ঠিক কতটা জাদুর মতো কাজ করে। বর্তমান যুগে আপনার ফেসবুক পেজটাই কিন্তু আপনার আস্ত একটা দোকান। এর জন্য কোনো অ্যাডভান্স বা ভাড়া গুনতে হচ্ছে না। আর টিকটক, সেটাকে আপনি একদম ফ্রি মার্কেটিংয়ের সেরা হাতিয়ার হিসাবে কাজে লাগাতে পারেন। পাশাপাশি ইউটিউব ব্যবহার করতে পারেন নিজের একটা লং টার্ম ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখন আপনাকে একা সব করতে হবে না। চ্যাটজিপিটির মতো এআই টুল দিয়ে আপনি দারুণ সব প্রোডাক্ট কন্টেন্ট লিখিয়ে নিতে পারেন। ক্যানভা এআই দিয়ে চমৎকার প্রফেশনাল ডিজাইন করতে পারেন। মানে আক্ষরিক অর্থেই আপনি একা হলেও এআইয়ের সাহায্যে একটা পুরো প্রফেশনাল টিমের মতো কাজ নামিয়ে ফেলতে পারবেন। এতে সময়ও বাঁচবে, আবার আপনার ব্র্যান্ডের লুকটা অনেক প্রিমিয়াম হবে। আইডিয়া হলো, প্রযুক্তির ব্যবহারও বুঝলাম। এবার 4 নম্বর সেকশনে আমরা একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ দেখব, মানে ধাপে ধাপে ঠিক কিভাবে এগোতে হবে। 1 থেকে 3 মাসের একটা খুব রিয়েলিস্টিক গ্রোথ প্ল্যান হতে পারে ঠিক এরকম। প্রথম মাসটা আপনি দেবেন শুধু কাজ শেখা আর প্রথম 10 থেকে 20টা অর্ডার কনফার্ম করার পেছনে।
দ্বিতীয় মাসে গিয়ে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকার সামান্য ফেসবুক অ্যাড রান করতে পারেন। আর তৃতীয় মাসে গিয়ে আপনার লক্ষ্য থাকবে একটা স্থিতিশীল আয়ে পৌঁছানো, যেখানে টার্গেট হবে ৫০টার বেশি অর্ডার রিসিভ করা এবং সাথে নতুন কোনো প্রোডাক্ট যুক্ত করা। এর সাথে আরেকটা দারুণ স্মার্ট স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন। একদিকে অনলাইনের বিক্রি থেকে আপনার ডেইলি ক্যাশ ফ্লো আসছে, রাইট? এর পাশাপাশি আপনি স্থানীয় স্কুল বা অফিসে ছোটখাটো স্টেশনারি সরবরাহের কাজ নেওয়ার চেষ্টা করতে পারেন। এই দুয়ের কম্বিনেশন আপনার ব্যবসাকে লং টার্মে এমন একটা মজবুত ভিত্তি দেবে যা সহজে টলবে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৫ নম্বর সেকশন, ঝুঁকি, বাস্তবতা এবং ভবিষ্যৎ। এতক্ষণ সব পজিটিভ কথা বললাম, কিন্তু উদ্যোক্তা হওয়ার এই পথটা কি আসলেই এত মসৃণ? একদমই না। বাস্তবতা বেশ রূঢ়। শুরুতে আপনার সেল হয়তো একদমই হবে না, টুকটাক লস হতে পারে, অনলাইনে ভুয়া অর্ডারের পাল্লায় পড়ে ডেলিভারি চার্জ গচ্চা যেতে পারে। এর ওপর চাকরি না করে এসব কি করছিস, পরিবারের এই প্রেশার তো আছেই। মাথায় রাখবেন, এই ফ্রাস্ট্রেশন আর ঝুঁকিগুলো কিন্তু ব্যবসারই একটা অবিচ্ছেদ্য অংশ। এই কঠিন সময়ে টিকে থাকার জন্য 4টা মূলমন্ত্র জাস্ট মাথায় গেঁথে নিন। ১. ধারাবাহিকতা বা লেগে থাকা। ২. সততা, কখনোই কাস্টমারকে ঠকানো যাবে না। ৩. প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ। আর ৪. অন্তত ৬ থেকে ১২ মাস সময় দেওয়ার মতো অসীম ধৈর্য। রাতারাতি বড়লোক হওয়ার স্কিম এটা নয়। কারণ আজকের দিনে বিজনেসে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কিন্তু টাকা না, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো ট্রাস্ট বা বিশ্বাস। কাস্টমারকে প্রোডাক্টের আসল ছবি দিন, ক্যাশ অন ডেলিভারি রাখুন আর তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন। দেখবেন আপনার এই ছোট ছোট সততার জায়গাগুলোই একজন হ্যাপি কাস্টমারকে দিয়ে আরও ৫ জন নতুন কাস্টমার ডেকে আনবে। তো আজকের এই এক্সপ্লেনার থেকে আমরা কি বুঝলাম? বিশাল পুঁজির চেয়ে আপনার নিরলস প্রচেষ্টা আর সঠিক একটা প্ল্যানিং অনেক বেশি পাওয়ারফুল। অলরেডি আমাদের দেশের হাজারো তরুণ মাত্র ৫,০০০ টাকা আর পাহাড় সমান ধৈর্য নিয়ে নিজেদের ভাগ্য নিজেরা বদলে ফেলছেন। তাহলে একটু ভেবে দেখুন তো, সঠিক গাইডলাইন আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে আপনাকে বা এই নতুন প্রজন্মকে সফল হওয়া থেকে কে আটকাতে পারে? আজকের মতো এখানেই শেষ করছি। দারুণ এই জার্নিতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।